আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে তৈরি নরম তুলতুলে কেক। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গাজরের কেক বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। আর ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা আগে ডিমটা বের করে তারপরে কেক বানাতে হবে। এখন আমি এই ডিমটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আপনারা এখানে কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে বিট করে নিতে পারেন, তবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে অল্প সময় দ্রুত বিট করা হয়ে যাবে। এখন এই ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। ব্রাউন সুগারের পরিবর্তে রেগুলার চিনিও ব্যবহার করা যাবে। এখন এই চিনি আর ডিমকে ভালো করে বিট করে নিতে হবে। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না এই হলদে কালারটা সাদাতে পরিণত হচ্ছে। আমি 7 থেকে 8 মিনিটের মতো বিট করে নিয়েছি। এরই মধ্যে দেখুন কালারটাও সাদা হয়ে গেছে এবং চিনিটাও গলে গেছে। এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তেল আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো বিট করে নিব। এখন আমি ডিম আর এই চিনির মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো। এবার আমি অন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো শেষে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বিট করে রাখা ডিম চিনির মিশ্রণটা। এবার সব কিছুকে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি গাজরের পেস্টটা তৈরি করে নিব। এজন্য এখানে আমি কিছু গাজর ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি গাজরগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে 1 কাপ পরিমাণ গাজরের পেস্ট কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিব। গাজরের পেস্টটাকে এখন ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এই কেকের ব্যাটারটা অন্যান্য কেকের ব্যাটারের থেকে তুলনামূলক একটু ঘন হয়, এজন্য এটা বেক করতে একটু সময় বেশি লাগে। কেকটা বেক করার জন্য আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই মোল্ডের ভিতর ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এভাবে মোল্ডটাকে 2-1টা ঝাঁকি দিচ্ছি। এতে করে মোল্ডের ভিতরে কেকের ব্যাটারের যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। এবার উপর দিয়ে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি। চুলায় মোটা তলাযুক্ত একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে কেকের মোল্ডটা উপরে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো হাঁড়িটাকে গরম করে নিব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 1 ঘন্টা 15 মিনিটের মতো অপেক্ষা করব। চুলায় কেকটা ওভেনের কেকের থেকে একটু সময় বেশি লাগবে। এবার একটা টুথপিকের সাহায্যে পরীক্ষা করে দেখতে হবে কেকটা হয়েছে কি না। যদি টুথপিকটা পরিষ্কার বের হয় তাহলে কেকটা হয়ে গেছে, না হলে আরও কিছুক্ষণের জন্য বেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টুথপিকটা পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। আমি মোল্ড থেকে কেকটাকে বের করে নিয়েছি। আমি এখন এই কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো মোটা অথবা চিকন করে কেটে নেবেন। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।